সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজন মেয়ের কথোপকথন হালকা কানে ভেসে আসলো। দুটো মেয়েই সমবয়সী মনে হলো, তবে তফাৎ হলো একজন খুবই সাদামাটা আর একজন বেশ মডার্ন মেয়েটি অপরজনকে প্রশ্ন করছিল, কিরে তুই এমন 20তেই বুড়ি হয়ে গেলি কিভাবে? তুই তো আমাদের ব্যাচের সব থেকে সুন্দরী ছিলিস, কি গ্ল্যামার ছিল তখন তোর, ফিটফাট হয়ে কলেজে যেতিস তুই। কথাটা শুনে আমি একটু হাঁটার গতিটা কমিয়ে দিলাম। অপর মেয়েটি উত্তরে বলল, ছাড় না ও সব কথা, তখন একটা বয়স ছিল, সময় ছিল নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে, ভালো লাগতো, এখন আর সেসব কিছুই ভালো লাগে না রে। কথাগুলো বলেই মেয়েটি তাড়াহুড়ো করে চলে যেতে চাইল, কিন্তু তার বান্ধবীটা তাকে আটকে দিল। মেয়েটি বলল, তুই কিছু একটা আড়াল করতে চাইছিস, তাই এভাবে ব্যস্ততার অজুহাত দেখিয়ে চলে যেতে চাইছিস। কি হয়েছে বলবি তনু? তোর এমন চোখের নিচে কালো দাগ, চুল এলোমেলো, এত পরিবর্তনের কারণ কি? তনুও তখন কিছু প্রশ্ন তাকে করে তার কাছেই উত্তর নিতে চাইল। 20তেই বুড়ি হওয়ার পেছনের অন্ধকারটা কি কেউ দেখতে পায়? কেউ কি খুঁজতে চায় তার নির্ঘুম রাতের অন্ধকারের চোখের জল পড়ার কারণ? কেউ জানতে চায় তার অন্তরের অন্তঃস্থলে থাকা দগদগে ঘায়ের সেই যন্ত্রণা? কেউ দেখতে পায় তার অস্থির চিত্তের সেই ব্যাকুলতা? দিনের শেষে ভালো মন্দ কথাগুলো কোনো যুক্তি তর্ক ছাড়াই কেউ শুনতে চায়, বুঝতে চায় তার না বলা কথাগুলোর মানে? 20 বছরে টান টান চোখের কালিমার, কুঁকড়ে যাওয়া ত্বকের অযত্নের কারণ কেউ জানতে চায় কি? তার মন কেমনের গল্প শোনার কেউ থাকে? কেউ কি বোঝে তারও একটা স্পেস দরকার, তারও ভালো লাগা মন্দ লাগা বলে কিছু থাকতে পারে? হঠাৎ হঠাৎ চমকে ওঠার কারণও কেউ জানতে চায় না রে। অন্যমনস্ক হয়ে নিজের মনেই পাগলের মতো বিড়বিড় করতে থাকলেও কেউ জানতে চায় না রে কি বিড়বিড় করছি। ক্ষত স্থানগুলো ক্ষতই থেকে যায়, সেরে ওঠে না রে। আর এই যে বাইরের দশাটা দেখছিস, এটা ওই ভেতরের দগদগে ক্ষত স্থান থেকে দেওয়া কষ্টের ছাপ। তনুর কথা শুনে কিছুটা হলেও বুঝতে পারল তার কষ্টটা কোন জায়গায়। তার প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে নিল। আসলে উপরের চাকচিক্য দেখতে আমরা প্রায় সকলেই পছন্দ করি, কিন্তু তার ভিতরের অংশটা কতটা চাকচিক্যময় আর কতটা অংশ পুড়ে যাওয়া চামড়ার মতো সেটা বোঝার চেষ্টাও করি না। জানতেও চাই না সে সত্যিই ভালো আছে কিনা। কেউ মন থেকে মরে গিয়েও নিজেকে সবার কাছে আড়াল করতে, নিজেকে সাজিয়ে গুছিয়ে মুখে হাসি নিয়ে সবার সামনে উপস্থাপন করে কেউ আবার সেটুকু ইচ্ছেও নিজের মধ্যে আনতেই পারে না। উপর থেকে নয়, ভিতর থেকেই সামনের মানুষটিকে বোঝাটাই আসল। ভিতর থেকে সে কতখানি ভালো আছে সেটুকু বুঝতে পারলেই বা বোঝার চেষ্টাটুকুও করতে পারলে জানবেন আপনি সঠিকভাবে মানুষকে চিনতে, বুঝতে ও জানতে পারেন।